পিঠে বলে বৌমা, আমার মধ্যে রয়েছে সেই পুরনো পুঁথির পাঠশালার আর তুমি রাজ অট্টালিকার আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু এটা বোধ হয় তোমার জানা নেই, তোমাদের আধুনিক শিক্ষার জন্ম কিন্তু ওই খরাচালের পাঠশালায়। উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকেও একদিন আমার মতো করতে হয়েছিল বর্ণ পরিচয়। একদিন আমার মতো তোমাকেও ওই মাটির ছেলেটি খড়ি মাটি দিয়ে লিখতে হয়েছিল একে তন্ত্র দুই পক্ষ তিনে নাট্য। থামবে কেন? বর্দার কথা জবাব দাও। আর আগে তুমি আমাকে জবাব দাও। আর কত অপমান তুমি আমাকে করবে? অপমান? বলো বলো কি আমার অপরাধ? আমি তো তোমাকে জোর করে বিয়ে করিনি, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তাহলে কেন কেন তুমি আমার হয়ে কথা বলছো না? কেন তোমার কথা এই কথা আমাকে অসম্মান করবে? আর কোথায় বলে কখনো অসম্মান হয় না মেজ বৌমা? দাদা? কি দাদা? আপনি? আরে আমার দাদা হন? কি যোগ্যতা আছে আপনার? এখন আমার কিচ্ছু বলা হয়নি, এবার আমি একটা একটা করে বলবো। আজ এই মুহূর্তে এই সংসার থেকে আমরা পৃথক হয়ে যাব। না রে মেজো না, আমার কথা তুই মুখে আনিস নে। তোর বরটা অনেক কষ্ট করে এই সংসারটাকে গড়ে তুই যেন এই সংসারটাকে ভেঙে দিস নে রে মেজো, ভেঙে দিস নে। তোমাদের সংসার করতে গিয়ে আমি তাই আমার সংসারটা ভাঙতে পারি না। আচ্ছা তোমরা আমার কি তোমাদেরকে নিয়ে আমাকে সংসার করতে হবে? আজকাল সম্পর্ক তুমি অস্বীকার করলো। ভাস্কর আমার ভাই, আর আমি জীবিত থাকতে আমার সংসারের ভাইকে কখনো বিচ্ছিন্ন হতে দেব না। ভাস্কর আপনার ভাই হলো, ভাস্কর কিন্তু এখন আমার স্বামী। তাই যে আমার স্বামীর কাছে তার বাবা মা দাদা বৌদিকে ও কিন্তু বেশি আপন। কি বললে? মা বাবা দাদা বলছে বউ বেশি আপন? এসব বৌমা ঠিক কথাই বলেছে ভাস্কর। এটাই হলো আধুনিক শিক্ষা। আর এই আধুনিক শিক্ষার বিচারে প্রত্যেক স্বামীর কাছে তাদের বউ বেশি আপন জন। ওর কথায় তুমি দুঃখ পেও না বর্দা। ও শত চেষ্টা করলো আমাকে তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বর্দা, বিচ্ছিন্ন করতে পারবে না। আমার একটা কথা শোন, এইভাবে মাথা গরম করিস না। শুধু চোখ রাঙানো নয়, তোমায় আমি শেষবারের মতো বলছি, এবার আমি আমার শেষ কর্তব্য করতে বাধ্য হবো। এই মুহূর্তে তুমি আমার দাদার কাছে সমস্ত দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নাও। তোমার দাদা আমার কাছে ক্ষমা চাইবে। আমার সামনে আমার বাড়ির বউয়ের গায়ে হাত তুললে হতো দাদা। এতটাই তোকে আমি এই শিক্ষায় দিয়েছিলাম, এত নিচে নেমে গেছিস তুই। সাবধান সাবধান নিরাপদ বসান। এসো বৌমা। সে কি করলি মেজো? তুই ভাবছিলেন নাম ধরলি? আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর গায়ে হাত দিলি। মেজো আমায় ক্ষমা করো বৌমা। আমার ভুল হয়ে গেছে। তোমার স্বামী হওয়ার পর থেকে একটু একটু করে আমাদের কাছ থেকে পর হয়ে গেছে। আমি স্বপ্নও ভাবতে পারিনি। না দাদা, আমি তোমার পর হতে পারি না দাদা।
আমি চিরদিন তোমার ভাই হয়ে থাকতে চাই দাদা। কিন্তু আমার মন বলছে তুই তুই একটু একটু করে দূরে সরে যাচ্ছিস। না, তোর কে যেন হাত ধরে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। না, না, না। দেখো বৌমা, আর কখনো তোমায় আমি অসম্মান করবো না, কখনো তোমার স্বামীর গায়ে হাত তুলবো না। তুমি তুমি আমার এই শান্তির সংসারটাকে ভেঙে দিও না বৌমা। আমি হাত জোর করি তুমি আমার এই শান্তির সংসারটাকে ভেঙেছি তাই এমন জানিও না। শোনো ভাস্কর, তুমি আমার কাছে জল মেরেছো, আমি বলে প্রথম দিন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয় দিন কিন্তু আমি তোমায় ক্ষমা করব না। এখন আমি কি করবো বৌদি? তুমি বলতে পারো বৌদি, এখন আমি কি করবো? কেমন করে বোঝাবো ওই অবুঝ পিউলিকে? বলতে পারো বৌদি? একদিন সব ঠিক হয়ে যাবে রে ভাই, বেতন মতো দুদিন আমার মাথা গরম করিস নে। একটু শান্ত হয়ে থাকিস। কোন ভাষায় নিজেকে সান্ত্বনা দেবো বলতে পারো? যে ভুল আমি করেছি তা প্রায়শ্চিত্ত করার কোনো পথে যে আজ আমার সামনে খোলা নেই। এবার বোধ হয় আমি পাগল হয়ে যাবো, এবার বোধ হয় আমি না রে, না রে ভাস্কর, না। তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে তোর দাদা কেমন করে স্থির থাকবে, কেমন করে স্থির থাকবে? কি হয়েছে বৌদি? হয় কিছু হয়নি তো? তাহলে বড়দা মেজদা এভাবে কাঁদছে কেন? হয় আমরা কাঁদিনি তো। আমি চোখে দেখতে পাই না বলে তোমরা আমার কাছে সব কথা গোপন করে রাখতে চাও। অক্ষয়! কেন বৌদি কেন? আমিও তো এই সংসারের একজন। এই সংসারে সমস্ত সুখ হাসি আনন্দ সমান ভাগ তোমরা আমায় দিয়েছ, তাহলে এই সংসারে দুঃখের ভাগটা কেন দেবে না বৌদি? ওরে সাক্ষর! তোর এই প্রশ্নের জবাব আমার জানা নেই রে ভাই, তাই যদি পারি তুই আমাকে ক্ষমা করে দিস রে সাক্ষর, আমাকে তোমরা সবাই সমান। আমি অন্ধ বলে তোমরা সবাই আমাকে করুণা করো। চাই না তোমাদের করুণা। আমিও তোমাদের মতো একটু কাঁদতে চাই, একটু তুমি কাঁদছো সাক্ষর? দিদি তুমি একবার আমার সামনে এসেছো, আমি একবার তোমায় ভালো করে দেখি। তুমি আমাকে দেখবে সাক্ষর? হ্যাঁ দিদি, আমি অন্ধ, তাই আমি তোমায় অন্তর দিয়েই তোমায় দেখবো। তোমার চোখের জল কোথায় দিদি? আমি আমি তো কাঁদিনি ভাই। এত শীঘ্রই নিজেকে পাষাণ করে নিলে দিদি। সাক্ষর, বধূহর মন থেকে মুছে ফেলেছ বধূহর স্বপ্নটা। চুপ করো সাক্ষর, তুমি চুপ করো, তুমি আমাকে বলো না। আমি আমি আজীবন কাল তোমার দিদি হয়ে থাকতে চাই। কিন্তু আমি যে তোমায় বৌদি রূপে পেতে চাই। সাক্ষর, তুমি তো আমাকে দিদি রূপে পেতে চেয়েছিলে সাক্ষর। আমি ভুল করেছিলাম, আমি দিদি চাই না, আমার বৌদি চাই। সাক্ষর, ওগো ঈশ্বর, আমি কখনো তোমার কাছে কোনো প্রার্থনা করিনি ঠাকুর, আজ আমি তোমার কাছে প্রার্থনা করছি। আমার এই মনের সামান্য চাওয়াটুকু তুমি পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো।